আপনার যে একটু আগে বলেছেন মাননীয়া রজক ফ্যামিলি থেকে, আমরা আপনাদেরকে বলতে পারি যে আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা এই সংক্রান্ত শেষ ফান্ড রয়েছে 1%, যেটা আমরা করতে পারি। সেখানে কি কি এই 10 লক্ষ টাকা আপনার যারা ডেথ ফ্যামিলি তারা তো পেলেন, আজকে 1 লাখ টাকা করে ইনজোর্ডরা পেলেন। এর বাইরেও এই ফ্যামিলিগুলোকে, যারা বিশেষ করে যারা ডেথ ভিকটিম, এই ফ্যামিলিগুলো আমাদের লেবার ডিপার্টমেন্টের যে শেষ ফান্ড রয়েছে ওখান থেকে কি ধরনের সহযোগিতা করা যায়, এটা আমি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কলকাতা কর্পোরেশন তাকে দায়িত্ব দিচ্ছি, আর মন্ত্রিসভার পক্ষ থেকে ইউডিএমএ মিনিস্টারকে এটা মনিটরিং করার জন্য দায়িত্ব দিচ্ছি। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া ক্যাবিনেট মিনিস্টার, মাননীয় শ্রীমতী স্মিতা পান্ডে আইএস এই বিষয়টা দেখবেন। দেখে চিফ সেক্রেটারির মাধ্যমে আমার কাছে প্রপোজাল আসবে। আমাদের লেবার সেক্রেটারি রচনা ভগত রয়েছেন, মন্ত্রী অর্জুন সিং রয়েছেন, তাদেরকেও প্রপারলি আমরা অ্যাডভাইস করে দেব। আপনাদেরকে আমরা এই বিষয়টা মাননীয় স্মিতা পান্ডে মহোদয়া তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন আগামী 7-10 দিনের মধ্যে অপরচুনিটি কি রয়েছে আর আমরা কি করতে পারি। অনারেবল সিএস আমাকে বললেন যে অপরচুনিটি আছে, আমরা কিছু করতে পারবো, এদের মাসে মাসে কিছু হেল্প করতে পারবো। এর বাইরেও যে সমস্ত ডেথ ফ্যামিলি রয়েছে তাদের বাচ্চারা যদি পড়াশোনার বিষয়ে কিছু সাহায্য চান, হোস্টেলে রেখে করতে চান বা অন্য জায়গায় করতে চান যেখানে গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, এটাও আপনারা মাননীয় কমিশনারকে অথবা কলকাতা পুলিশের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা করব। আমি কলকাতা কর্পোরেশনকে বলবো ওনাদের যে ডেলি কাজগুলো হয় তাতে এই 15-16টা ফ্যামিলি যারা বিহার বা ইত্যাদি আছে তাদের পক্ষে সম্ভব নয়। কলকাতা বা অ্যাডজয়নিং এলাকাতে যদি এই ফ্যামিলিগুলো যারা থাকেন তারা যদি আপনাদের বিভিন্ন ধরনের কাজ হয়, সেই কাজে যদি এদের ফ্যামিলির কোনো লোক সক্ষম থাকে বা করতে চায়, ইনক্লুড করা। আমি কলকাতা পুলিশকেও বলবো তাদের এলাকায় যে সমস্ত ব্যক্তির ফ্যামিলি ঘটেছে তাদের ক্ষেত্রেও কলকাতা পুলিশ থেকেও যেন তাদের পরিবারের সঙ্গে লোকাল থানায় একটু যোগাযোগ রাখেন, কোনো সহযোগিতা লাগলে করেন। আর হেলথ ডিপার্টমেন্টের মাননীয় এমআইসি কে আমি অনুরোধ করবো, এমওএসও আছেন, যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য কারোর মনে হয় যে আমার এখনো শরীর ঠিক হয়নি, আরো ওষুধ দরকার বা আরো কিছু স্যাটিসফাইড হওয়ার জন্য নিজেই মনে করছেন যে আমি অসুস্থতা ফিল করছি বা আমার ব্যথা বেদনা আছে, সেটা ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় আমাদের এই ফর্মাল মিটিং এর পরে আপনারা ওনার কাছে নাম ফোন নাম্বার দিয়ে দিন, উনি প্রপারলি দেখে দেবেন। এবং যতদিন আপনাদের ওষুধ দরকার বাড়িতে থাকলেও কমপ্লিটলি ওষুধ আমরা প্রোভাইড করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে। এই বিষয়গুলো আমি আপনাদের বললাম এবং আশা করি আপনারা ধীরে ধীরে আপনাদের শোক কাটিয়ে উঠবেন এবং নতুনভাবে আপনাদের পরিবারের বাকি যে লোকজন রয়েছে তাদের দিকে তাকিয়ে আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আপনাদের সরকার আপনাদের পাশে। मैं सबको मेरा दिल से मेरा आभार प्रकट कर रहा हूं। आप लोग का जो दुख की घड़ी चल रहा है उससे आप निकल के आइए और नॉर्मल लाइफ लिव करने का कोशिश कीजिए। स्टेट गवर्नमेंट की ओर से जो जो करना है हम कर रहा है, आने वाला दिन में भी हम लोग करेगा। सब अच्छा रहिए, सही सलामत रहिए, भगवान का पास यही मेरा प्रार्थना है। इसी के साथ मैं मेरा बात यहाँ खत्म करता हूँ।